হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব লক্ষণের শক্তিশাল থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো 4th সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই 4th সেমিস্টার, বারবার করে বলছি কথাটা 4th সেমিস্টারের জন্য। ওকে, তো তোমরা এইসি বাংলা দেখে ভেবো না যে এটা 2nd সেমিস্টার আছে, কারণ 2nd সেমিস্টারে কিন্তু লক্ষণের শক্তিশালটা নেই। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 4th সেমিস্টারের পুরো কোর্স ফি 1199 রুপিসের বিনিময়ে তোমরা পেতে পারো পুরো কোর্সটা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রশ্নমান 2-এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন বলছে, লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা? এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত? বলেছে লক্ষণের শক্তিশাল নাটকটি সুকুমার রায়ের লেখা। এই নাটকটি রামায়ণ মহাকাব্য থেকে কিন্তু অনুপ্রাণিত। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলো কি কি? বলছে লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলি হলো রাম, লক্ষণ, রাবণ, হনুমান, জাম্বুবান, বিভীষণ, সুগ্রীব, অদূত। আমি লক্ষণের শক্তিশাল তোমাদের প্রত্যেকটা পার্টি কিন্তু পড়িয়েছিলাম, সেখানে এই চরিত্রগুলো আমরা পেয়েছিলাম। নেক্সট প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিলেন? বলছে রাম স্বপ্নে দেখেছিলেন রাবণ একটি লম্বা তাল গাছে চড়তে গিয়ে পা পিছলে গিয়ে মারা গেছে, পড়ে মরে গেছে। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়টা কি? বলছে লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয় হলো রামায়ণের যুদ্ধের একটি হাস্যকর উপস্থাপনা। সুকুমার রায় এই নাটকের মাধ্যমে রামায়ণ এর যুদ্ধের একটি মজার এবং হাস্যকর চিত্র কিন্তু তুলে ধরেছেন। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে রামের স্বপ্ন এবং তার পরবর্তী ঘটনাগুলি সংক্ষেপে লেখো। কি বলেছে দেখো, রাম স্বপ্নে দেখেন রাবণ একটি লম্বা তালগাছে চড়তে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছে। তিনি হনুমানকে নির্দেশ দেন রাবণকে সমুদ্রে ফেলে দিতে, কিন্তু হনুমান ফিরে এসে জানায় রাবণ এমনিতেই মরে গেছে। এর কিছুক্ষণ পরেই দূত এসে খবর দেয় রাবণ সৈন্য নিয়ে আসছে। রাম বুঝতে পারেন তার স্বপ্ন মিথ্যে ছিল। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে হনুমানের কি ভূমিকা ছিল? বলছে নাটকে হনুমানকে বুদ্ধিমান এবং শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে। তিনি রাবণকে সমুদ্র ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু পরে জাম্বুবানের দোষারোপের কারণে তাকে কিছুটা বিচলিত মনে হয় এবং হনুমান রামের প্রতি অনুগত এবং সর্বদা তার সেবা করতে প্রস্তুত। লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট দুটো প্রশ্ন, চোর পালালে বুদ্ধি বাড়ে। বলছে বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এই যে কথাটা কেন বলা হয়েছে দেখো। বলছে বিভীষণ এই উক্তিটি করেছেন যখন রাবণ সৈন্য নিয়ে আসার খবর পাওয়া যায়। তিনি বোঝাতে চেয়েছেন যে রাবণকে আগে সমুদ্রে ফেলে দিলে আর এই যুদ্ধ হতো না। ঠিক আছে, সমস্যা ঘটার পরে মানুষ তার সমাধান খোঁজে, কিন্তু আগে থেকে সাবধান হলে সেই সমস্যা এড়ানো যেত। তাহলে চোর পালালে বুদ্ধি বাড়ে। ইস, আমার ঘরের জানলাটা বেকার খুলে ঘুমিয়েছিলাম কালকে রাত্রে, জানলাটা যদি লাগিয়ে ঘুমাতাম, তাহলে চোর পালিয়ে গেলে এখন বুদ্ধি বাড়লে লাভ আছে? তো সেম কথাটা এখানে বলা হয়েছে। এবং লাস্ট প্রশ্ন আজকের, লক্ষণের শক্তিশাল নাটকে জাম্বুবান কেন হনুমানকে দোষ দিয়েছিল? বলছে জাম্বুবান মনে করেছিলেন হনুমান যদি রাবণকে সমুদ্রে ফেলে দিত তাহলে আর এই যুদ্ধ হতো না। হনুমানের কাজের ফলেই রাবণ আবার সৈন্য নিয়ে যুদ্ধ করতে এসেছে, তাই জাম্বুবান হনুমানকে দোষ দিয়েছিল। তো স্টুডেন্টস, আজকের এই ক্লাসটা থাকছে এতটুকুই। আমি পরবর্তী পার্টে দেখো আমাদের পুরো ফুল পিডিএফ, এটা সম্পূর্ণ নিজেদের তৈরি, 5 নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের নিজস্ব তৈরি সাজেশনের ওপরে বেস করে। তো স্টুডেন্টস, তোমরা যদি এই নোটসগুলো পেতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের সঙ্গে, আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।